আলোচ্য বিষয় ছিল ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে। অল্প কিছুদিন ইবাদত করলাম, 1 মাস ইবাদত করলাম, বাকি আবার 11 মাস ইবাদত ছেড়ে দিলাম। রমজানে তাহাজ্জুদ, আওবিন, ইশরাক, রোজা, নফল, দান, সদকা, যাকাত সব কিছু অনেক চলছে, পাহাড় পরিমাণ চলছে, আকাশচুম্বী চলছে। রমজানের চাঁদ শেষ হওয়ার পরে শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, তো সমস্ত আমলগুলো বন্ধ হয়ে গেছে। আবার ইবাদত ছেড়ে দিয়ে, খোদার গোলামি ছেড়ে দিয়ে নাফরমানিতে আবার লিপ্ত হয়ে গেছি। আবার চিন্তায় আছি, আবার 11 মাস পরে আবার রমজান আসবে, তো আমার ইবাদতে মশগুল হয়ে যাব, আমার ইবাদতে লেগে যাব। এটা মুমিনের সিফত হতে পারে না, এটা মুমিনের গুণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। প্রত্যেকটা নফস ওই দিন জানতে পারবে কি সে অগ্রে প্রেরণ করেছে আর কি সে পশ্চাতে পিছনে রেখে গিয়েছে, ছেড়ে গিয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের নিকট মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মৃত্যু না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করতেই থাকবে, ইবাদত করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত চলবে ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্নভাবে, লাগাতারভাবে আমাদের ইবাদত চলবে, আমাদের আমল চলবে। এমন নয় যে রমজানে অনেক ইবাদত করেছি, অনেক আমল করেছি, রমজান শেষ হয়েছে, এখন ইবাদতের প্রয়োজন নাই। আবার রমজান যখন উপস্থিত হবে, রমজান যখন আগমন করবে, তখন আবার ইবাদতে মশগুল হব, আবার ইবাদতে লেগে যাব। বিষয়টা এমন নয়। বলে মাহে রমাদানে যেভাবে ইবাদত করেছি, যে ইবাদতগুলো চালু ছিল, বলে ওই ইবাদতগুলোকে ধরে রাখা, ওই ইবাদতগুলোকে চালু রাখা, ওই আমলগুলোকে চালু রাখা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো মিনাল মাউত, মৃত্যু পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন অর্থাৎ যতদিন পর্যন্ত জীবিত থাকব, ততদিন পর্যন্ত আমাদের ইবাদত চলবে। যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের আমল চলবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, যারা প্রাণ বিশিষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, বলে তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা পর্যন্ত তোমরা ইবাদতে মশগুল থাকবা, ইবাদতে লেগে থাকবা। রবে কারিম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের সাথে আমল এবং ইবাদতে লেগে থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। যেহেতু মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাই অন্য আয়াতে কারিমায় সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাফসীর করেছেন। সবগুলো বলার সময় নেই, মূল কয়েকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ।
এখানে প্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঘোষণা করেছেন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার গোলামি করো। এখন প্রশ্ন হলো, অনেক মানুষ এমন রয়েছে যারা আল্লাহ তাআলার গোলামির পরিবর্তে আল্লাহ তাআলার নাফরমানি করে, তাহলে বিষয়টা উল্টা হয়ে গেল। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জিন এবং মুমিন মানুষকে, মানব জাতিকে শুধু আল্লাহ তাআলা তার গোলামির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। জিনদের মধ্যে যারা মুমিন হবে এবং মানব জাতির মধ্যে যারা মুমিন হবে তারাই একমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। যারা মুমিন হবে না, নাফরমান হবে, তারা আল্লাহর গোলামি করার পরিবর্তে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, তারা নাফরমানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে তাদেরকে ইবাদত করার ইচ্ছা অনিচ্ছার একটি ক্ষমতা তাদেরকে দিয়েছেন। তোমরা চাইলে ইবাদত করতে পারো, চাইলে আমার নাফরমানি করতে পারো। এখন প্রশ্ন হলো, বান্দার ইবাদতের গোলামির আল্লাহ তাআলার কি প্রয়োজন? বান্দার ইবাদতের তো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। পুরা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহ তাআলার গোলামি করে যদি জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আবার গোটা বিশ্বের, গোটা পৃথিবীর মানুষগুলো যদি জাহান্নামে চলে যায়, এতেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। ইবাদত করে জান্নাতে চলে গেলেও আল্লাহ তাআলার কোনো লাভ নাই, আর যদি সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যায় তবু আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। তার মানে বোঝা গেল, বান্দার ইবাদত করা, নাফরমানি করা, এটা তার একান্তই তার ইচ্ছার অধীন। চাইলে সে করতে পারে, চাইলে সে ইবাদত না করতে পারে। তবে তাদের মধ্যে যারা নেককার তারাই শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে। আর সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন। হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। সুনানে তিরমিজির মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী, বুদ্ধিমান, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে তার নিজের হিসাব করে নেয়, অর্থাৎ নিজের নফস যা চায় সেই অনুযায়ী জীবনযাপন করে না। বলে রবের হুকুম, রবের গোলামি, রবের আনুগত্য যেই ব্যক্তি করে ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান। ও আমিলা লিমা বা'দাল মাউত, এবং পরবর্তী জীবনের জন্য, পরকালের জন্য যেই ব্যক্তি আমল করে, ইবাদত করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে সৌভাগ্যবান। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। নির্বোধ, বোকা, হতভাগা, দুর্ভাগা, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, মূর্খ ওই ব্যক্তি যে নিজের নফস অনুযায়ী জীবন যাপন করে, নিজের নফস যা চায়, মন যা চায় ওইভাবেই ইবাদত করে। বলে হাইওয়ান জানোয়ারের মতো তার জীবন যাপন চলতেছে, মানুষের যে একটা জীবন, ওই জীবন অনুযায়ী জীবন যাপন করে না। বলে ওই ব্যক্তি হলো দুর্ভাগা, ওই ব্যক্তি হলো হতভাগা।
অতামান্না আলাল্লাহ, এবং সে আল্লাহ তাআলার উপর ইয়াকিন করে বসে থাকে যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমাকে সব কিছু করবেন। তাহলে এই হাদিসের সারমর্ম কি আসলো? বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব করে, নিজের মন যেভাবে চাই ওইভাবে জীবনযাপন করে না, বলে রব যেভাবে বলে ওইভাবে জীবনযাপন করে এবং পরকালের জন্য আমল করে, ইবাদত করে। আর দুর্ভাগ্য, মূর্খ ওই ব্যক্তি, অযোগ্য ওই ব্যক্তি যে তার নফস অনুযায়ী জীবনযাপন করে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে বসে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে দুই ব্যক্তির মধ্যে পার্থক্য, দুই ব্যক্তির মাঝে আকাশ পাতালের ব্যবধান। এক ব্যক্তি ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এক ব্যক্তি মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদতের মধ্যে মশগুল থাকে। এই ব্যক্তিগুলো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে তোমাকে বিভ্রান্ত করলো? হে মানুষ, কোন বিষয়, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে তোমাকে উদাসীন বানাইলো, তোমাকে বেখবর বানাইলো, তোমাকে আমলহীন বানাইলো, তোমাকে ইবাদতহীন তোমাকে বানাইলো? আহা, বলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, যেভাবে দরকার ওইভাবেই তোমাকে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে যেভাবে তোমার গঠন করা দরকার ঠিক ওইভাবেই তোমার রব তোমাকে গঠন করেছেন। সুবহানাল্লাহ, ওইভাবেই তোমার রব তোমাকে তৈরি করেছেন। একটা হাত ছোট, একটা হাত বড়, এমন তোমার রব তোমাকে বানাই নাই। হ্যাঁ, চোখটা দিছে, চোখের সাথে নাক দিছে, নাকের সাথে মুখ দিছে। একটা খাবার নিলে চোখ দিয়ে দেখো ভালো না মন্দ, নাক দিয়ে ঘেরান নিতে পারো, এটার কি অবস্থা। জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে এটা তিতা না মিঠা সেটা নির্ণয় করতে পারো, এরপরে জবান দ্বারা খেতে পারো। চোখ যদি পিছনে থাকতো চোখ দিয়ে দেখতে হতো, নাক দিয়ে ঘেরান নিতে হতো, জিহ্বা দ্বারা এটা স্বাদ দেখতে হতো এটার কি অবস্থা, এরপরে মুখে যদি খাবার খেতে হতো, তাহলে তোমার এই হাত কত দিকে ঘুরানোর প্রয়োজন ছিল। রব কত সহজ কইরা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার রব যে আকৃতিতে যেই গঠনে তোমাকে সৃষ্টি করতে চেয়েছেন ওইভাবেই সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্য রেখে তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হে মানুষ, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে বেখবর বানাইল? এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে লিখেছে, মানুষ আল্লাহ তাআলার সম্পর্কে বেখবর, আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে বেখবর, উদাসীন, অলস, অমনোযোগী। কেন? বলে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এতই দয়ালু, এতই অনুগ্রহশীল, এতই তার বান্দাকে মহব্বত করে ভালোবাসে। বান্দা যেই গুনাহগুলো করে, যেই নাফরমানিতে লিপ্ত হয়, খোদার গোলামির পরিবর্তে যেই নাফরমানিতে সৃষ্টি হয়, যেই নাফরমানি সে করে, ওই নাফরমানির শাস্তি আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে প্রদান করে না। সাথে সাথে বান্দাকে ওই শাস্তি না দেওয়ার কারণে মানুষ আজকে উদাসীন হয়ে গেছে, গাফেল হয়ে গেছে। কি বলেন? আগের দিনে গুনাহ করলে, রাতের বেলা গুনাহ করলে সকালবেলা দরজার মধ্যে লেখা থাকতো, আজ রাতে অমুক ব্যক্তি এই গুনাহ করেছে, আজ রাতে এই ব্যক্তি এই নাফরমানিতে লিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বড় দয়ালু ছিলেন, ফিকরে রাহাত, শান্তিময় এক ফিকির উম্মতের জন্য করে গেছেন। নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে গেছে, আল্লাহ, আমার উম্মত যদি কোনো গুনাহ করে সাথে সাথে এই গুনাহকে আপনি শাস্তি দিয়েন না। আমার উম্মত যদি কোনো গুনাহ করে এই গুনাহকে আপনি সাথে সাথে প্রকাশ করে দিয়েন না। এই গুনাহ মাফের জন্য, তওবার জন্য একটা লম্বা একটা সুযোগ তাদের মধ্যে দেয়া দিয়েন। সুবহানাল্লাহ। মানুষ তার রব সম্পর্কে কেন বেখবর?
এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, এক নম্বর কারণ হলো যখনই বান্দা নাফরমানি করে, যখনই বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে গুনার শাস্তি প্রদান করেন না। যদি গুনার শাস্তি দিয়া দিত তাহলে আজকে মুসলমান আজকে গুনাহে জর্জরিত হওয়ার, গুনায় লিপ্ত হওয়ার দুঃসাহস আজকে মুসলমান কখনো পাইতো না। মুসলমান কি, ইহুদি খ্রিস্টান পর্যন্ত এই দুঃসাহস কারো হতো না। যদি গুনার শাস্তি, জেনা করার শাস্তি যদি আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিত, অপকর্মে লিপ্ত হওয়ার গুনার শাস্তি যদি রব সাথে সাথে দিয়ে দিত, কারো উপর জুলুম অত্যাচার করেছেন, অপরের মাল লুণ্ঠন করেছেন, আত্মসাৎ করেছেন, এই সকল গুনাহ যদি আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে শাস্তি প্রদান করে দিত, তাহলে মানুষ তার রব সম্পর্কে আর বেখবর হইতো না, তার রব সম্পর্কে আর উদাসীন হইতো না। মানুষ তখন 24 ঘন্টার 24 ঘন্টাই মাওলাই কারিমের ইবাদতে মশগুল থাকতো, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কারণ হলো, মুফাসসিরিন কেরাম লিখেছেন, মানুষ যেই পরিমাণ গুনাহে জর্জরিত, মানুষ যেই পরিমাণ গুনাহে লিপ্ত, জিনা, ব্যভিচার, ডাকাতি, চুরি, ছিনতাইকারী, রাহাজারি, যত ধরনের অপকর্ম আছে, সুদ, ঘুষ, হারাম, যত ধরনের গুনাহে লিপ্ত হয়, বলে আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা তার বিশেষ এক পর্দার মাধ্যমে বান্দার এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যেই গুনাহগুলো করি, এই গুনাহগুলো যদি আল্লাহ সাথে সাথে প্রকাশ করে দিতেন, এই গুনাহগুলো যদি আল্লাহ তাআলা সাথে সাথে প্রকাশ করে দিতেন, তাহলে লজ্জায় আমাদের মাথা অবনত হয়ে যাইত। মানুষের কাছে আজকে আমরা মুখ দেখাতে পারতাম না। সমাজের লোক আজকে আমাদেরকে দেখলে সেলুট দেয়, আজকে আমাদেরকে সালাম দেয়, আজকে আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে। কিন্তু আমি যে কত বড় পাপী, কত বড় পাপিষ্ঠ, কত বড় পাপাচার, এটা একমাত্র রব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এই আয়াতের তাফসীরের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এই কথা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বিশেষ এক পর্দার মাধ্যমে তোমাদেরকে, তোমাদের গুনাহগুলোকে আবৃত করেছেন, চাদর দ্বারা পরিবেষ্টন করে ঢেকে রেখেছেন। খোদার কসম, যদি রব তোমাদের এই গুনাহগুলা যদি ঢেকে না রাখতো, তাহলে তোমরা রব সম্পর্কে বেখবর হইতা না। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে তিনটা বিষয় আমাদের স্পষ্ট বুঝে আসলো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে উদাসীন বানাইলো, তোমাকে বেখেল বানাইলো, অমনোযোগী বানাইলো রবের ইবাদত থেকে। আল্লাহ এক নম্বর হলো, আল্লাহ তাআলা আমরা যে সকল গুনাহ করি, এই গুনার শাস্তি আল্লাহ তাআলা সাথে সাথে প্রদান করেন না। দ্বিতীয় নম্বর হলো, এই গুনাহের কারণে আমাদের রিজিক আল্লাহ তাআলা কমাই দিতেছেন না। আল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্য শরীরকে ভালো রেখেছেন, গুনাহের কারণে অন্য কোনো বিঘ্নতা আল্লাহ তাআলা ঘটায় দিতেছেন না। যদি আল্লাহ তাআলা গুনাহের কারণে আমাদের রিজিকের মধ্যে কমতি করে দিত, স্বাস্থ্য খারাপ করে দিত, অসুস্থ বানায় দিত, কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত করে দিত, রিজিকের পেরেশানি বাড়াইয়া দিত, তাহলে রব সম্পর্কে আমরা বেখবর হইতাম না, তাহলে রব সম্পর্কে আজকে আমরা উদাসীন হইতাম না। তৃতীয় নম্বর হলো, আল্লাহ তাআলার বিশেষ এক রহমতের চাদর দ্বারা, পর্দা দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, গুনাহগুলোকে উন্মোচন করে দেন নাই। যদি গুনাহগুলো উন্মোচন করে দিত, তাহলে মানুষ রব সম্পর্কে আর বেখবর হইতো না। যখন মানুষ কোনো বিপদ আপদে, সুখে শান্তিতে যখন বিপদ আপদে পড়ে, তখন মানুষ মসজিদে এসে দোয়া করে, কি কান্না কাটা, কি তার আমল, সব কিছু বাইরে যায়। যখন বিপদ চলে যায়, আবার আগের মতন উদাসীন হয়ে যায়। তাহলে বোঝা গেল, দুঃখ কষ্টে যখন মানুষ পতিত হয়, তখন তার রবের কথা মনে হয়, রবের ইবাদতে মশগুল হয়, আমল বাড়াইয়া দেয়। যখন তার দুঃখ কষ্ট চলে যায়, শান্তি সচ্ছলতা যখন চলে আসে, তখন রবকে আবার ভুলা যায়। বিরব্বিকাল কারীম, আল্লাহ তাআলা
এই কারিম শব্দের অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। তোর মধ্যে একটা, আল্লাহ তাআলা বড় মহিমান্বিত, বড় সম্মানিত, বান্দার প্রতি অতি দয়ালু হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। তো বলতেছিলাম, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এবার তৃতীয় নাম্বার পয়েন্টের মধ্যে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের, পুরা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে তাদেরকে ইবাদত করার সেই যোগ্যতা, সেই প্রতিভা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন। পুরা পৃথিবীর সমস্ত মানুষ, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই কোনো ধর্মের হোক না কেন, বলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তাদেরকে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদেরকে ইবাদতের যোগ্যতা এবং প্রতিভা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেন। আর এই যোগ্যতা, এই প্রতিভা এরপরে মানুষ একটা সময় তারা হারিয়ে ফেলে। কিভাবে হারিয়ে ফেলে সে সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস, সাইয়্যিদানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন এভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন এই কথা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান ফিতরতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এখানে ফিতরত দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মুসলমানের ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করে তারও ওই ইবাদতের যোগ্যতা, ইবাদতের ওই প্রতিভা আল্লাহ তাআলা দিয়ে তাকে সৃষ্টি করেন। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদের সন্তানগুলাও পৃথিবীতে মুসলিম হয়ে, মুসলমান হয়ে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্মগতভাবে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, তার মা এবং তার বাবা ওই শিশুকে, ওই সন্তানকে ইহুদি বানায়, তার মা এবং তার বাবা ওই সন্তানকে নাসারা বানায়, তার মা এবং তার বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, সূর্য পূজারী বানায়। বলে কিভাবে? মুসলমানের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই তার অভিভাবক যে থাকে সে ওই বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই আল্লাহ তাআলার বরত্ব, তাওহীদ, রিসালাত, আখিরাতের এই ধ্বনি, কালিমার ধ্বনি, একাত্মবাদের কথা জন্মগতভাবে মুসলমানের সন্তানকে তার মা বাবা জন্মগতভাবেই তাকে এই আওয়াজ, এই কালিমার আওয়াজ, তাওহীদের আওয়াজ, একাত্মবাদের ধ্বনি জন্মের সূত্রেই তার ভিতরে ঢুকাইয়া দেয়। অপরদিকে ইহুদি, খ্রিস্টান যারা আছে, বলে তারা তাদের সন্তানকে তিন খোদার দিকে ধাবিত করে। হিন্দুরা তাদের সন্তানকে তাদের ধর্মের দিকে ধাবিত করে। তাহলে ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, পিতা মাতাই সন্তানকে নাফরমান বানাইলো, পিতা মাতাই সন্তানকে মুসলমান বানাইলো, আর এই পিতা মাতাই সন্তানকে ইহুদি খ্রিস্টান বানাইলো। এর মধ্যে মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টানদের নাবালেগ বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চাগুলা মুসলমান বলে বিবেচিত হবে
এবং জান্নাতে যে সকল মুমিন নারী পুরুষ যাবে, ওই জান্নাতে মুমিন নারী পুরুষদের যে খাদেম হবে, তাদেরকে যে পেয়ালা দিয়ে পানি পান করাবে, বলে এই ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলা, এই ইহুদি খ্রিস্টানদের এই বাচ্চাগুলা মুসলমান বলে বিবেচিত হবে নাবালেগ হওয়া পর্যন্ত। নাবালেগের বালেগ হওয়া পর্যন্ত, বালেগ হওয়ার আগে যে বাচ্চাগুলো পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিবে, বলে জান্নাতের খাদেম হবে ওই সকল বাচ্চাগুলো। সুবহানাল্লাহ। এরপরে যখন বালেগ হয়ে যায়, বলে বালেগ হওয়ার পরেই মা বাবা, হিন্দুরা তাদের দেবতার দিকে ডাকে, ইহুদি খ্রিস্টানরা যিশুর দিকে ডাকে, আর যারা মুশরিক তারা তিন খোদার দিকে সন্তানদেরকে আহ্বান করে। তাহলে মুসলমান তার সন্তানকে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে, তাওহীদের দিকে, আল্লাহকে চিনার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। আর যারা ইহুদি খ্রিস্টান আছে তারা তাদের ধর্মের দিকে তাদের সন্তানকে আহ্বান করে। তাই রাসূল বলেছেন, এই হাদিসের সারমর্ম হলো, প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, চাই সেই যেই ধর্মের, যেই গোত্রের, যেই মানুষের ঔরসে জন্মগ্রহণ করুক না কেন, সে মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে পৃথিবীতে তার আবির্ভাব হয়। তার মা বাবা তাকে মুসলমান বানায়, মা বাবা তাকে ইহুদি খ্রিস্টান বানায়, মা বাবা তাকে সূর্য পূজারী বানায়, মা বাবা তাকে চন্দ্র পূজারী বানায়। তাই তো আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, হাদিসের সাথে আয়াতের মিল হলো, আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এরপরে মানুষ ধীরে ধীরে, তিলে তিলে, আস্তে আস্তে মানুষ বড় হয়, বালেগা হয়, সাবালেগা হয়। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তোমাদের কাছে কোনো ইবাদত তোমাদের কাছে চাই না, তোমাদের কাছে কোনো রিজিকও আমি আল্লাহ তাআলা চাই না। শুধু তাই নয়, তোমরা আমাকে খাদ্য দিবে, আমার খাদ্যের ব্যবস্থা করবে, আমি আল্লাহ তাআলা এটাও তোমাদের কাছে চাই না। সুবহানাল্লাহ। মা উরিদু মিনহুম মির রিজকিন, আল্লাহ বলে মা উরিদু, আমি চাই না, আমি ইচ্ছা পোষণ করি না, মির রিজকিন, রিজিক তোমাদের কাছে চাই না। দুনিয়ার সাধারণ মানুষ যেমন তার গোলামের মাধ্যমে উপকৃত হয়, সাধারণত আমাদের কর্মচারী, আমাদের অধীনস্থ, আমাদের বাসা বাড়ির কাজের ছেলে, কাজের বুয়া, তাদেরকে আমরা আমাদের গোলাম বানায় রাখছি। অর্থাৎ তারা আমাদের গোলাম, আমরা তাদের মনিব। আমরা গোলাম হিসাবে বলি, তোমাদেরকে এত টাকা তোমাদেরকে দিব, সারাদিন আমাদের এই কাজগুলো করতে হবে, মাসিক আমার এই কাজগুলো তোমাকে করে দিতে হবে, আয় উপার্জন করে দিতে হবে। কি বলেন, আমাদের কর্মচারী, ড্রাইভার, আমাদের অফিস আদালতের যারা আমাদের অধীনস্থ রয়েছে, তাদেরকে টাকা পয়সা আমরা কেন দেই? তুমি উপার্জন করে, যেই সেক্টরে, যেই ডিপার্টমেন্টে আমি তোমাকে রেখেছি, ওই সেক্টর থেকে তুমি উপার্জন করবা, তুমি আমাকে দিবা, এর দ্বারা আমি উপকৃত হব। তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, এই জন্য তোমাকে আমি রেখেছি। আল্লাহ তাআলা বলে, এটা দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার নিজাম। দুনিয়ার মানুষ সাধারণত এই কাজগুলো করে, কিন্তু আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ, দুনিয়ার সমস্ত বাদশার বাদশা আমি আল্লাহ, আহকামুল হাকিমিন আমি আল্লাহ। আর তোমরা সমস্ত পৃথিবীর সৃষ্টি, এগুলা তোমরা আমার গোলাম, কিন্তু আমি আল্লাহ স্রষ্টা হয়ে তোমাদের সৃষ্টির কাছে আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাই না, তোমাদের কাছে কোনো আহার্য চাই না, তোমাদের কাছে কোনো ইবাদত চাই না, তোমাদের কাছে কোনো কিছুই আমি আল্লাহ তাআলা চাই না। বলে এটা আমার শানের খেলাফ, আমার শানের বিপরীত এটা। ইল্লা লিয়াবুদুন, তাফসীরের মধ্যে লেখা আই ইল্লা লিয়ারিফুন, ইল্লা লিয়ারিফুন, বান্দা ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আমি রবকে চিনবে, গোলাম তার মনিবকে চিনবে, এটাই হলো আমার উদ্দেশ্য, এটাই হলো আমার মাকসাদ। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার দাসত্ব করে তার রবকে চিনবে, তার রবকে চিনতে পারবে, তার আখিরাতকে সুন্দর করবে, এটাই আমার আল্লাহ তাআলা চায়। আল্লাহ বলেছেন অন্য আয়াতের মধ্যে যে, হে রাসূল,
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, وأمر أهلك بالصلاة واصطبر عليها, আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার অধীনস্থদেরকে নামাজের পাবন্দি আপনি করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং আমি আল্লাহ তাআলাই তো তাদেরকে রিজিক পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার অধীনস্থ পরিবারবর্গ তাদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ করেন, নামাজের দিকে উৎসাহিত করেন। তাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তাআলা রিজিক তো তাদের কাছে আমি আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেব। তাহলে আমাদের আলোচ্য বিষয় ছিল ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে। অল্প কিছুদিন ইবাদত করলাম, 1 মাস ইবাদত করলাম, বাকি আবার 11 মাস ইবাদত ছেড়ে দিলাম। রমজানে তাহাজ্জুদ, আওবিন, ইশরাক, রোজা, নফল, দান, সদকা, যাকাত সব কিছু অনেক চলছে, পাহাড় পরিমাণ চলছে, আকাশচুম্বী চলছে। রমজানের চাঁদ শেষ হওয়ার পরে শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, তো সমস্ত আমলগুলো বন্ধ হয়ে গেছে। আবার ইবাদত ছেড়ে দিয়ে, খোদার গোলামি ছেড়ে দিয়ে নাফরমানিতে আবার লিপ্ত হয়ে গেছি। আবার চিন্তায় আছি, আবার 11 মাস পরে আবার রমজান আসবে, তো আবার ইবাদতে মশগুল হয়ে যাব, আবার ইবাদতে লেগে যাব। এটা মুমিনের সিফত হতে পারে না, এটা মুমিনের গুণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেকটা নফস ওই দিন জানতে পারবে কি সে অগ্রে প্রেরণ করেছে আর কি সে পশ্চাতে পিছনে রেখে গিয়েছে, ছেড়ে গিয়েছে। আলিমাত জানতে পারবে, নাফসুন প্রত্যেকটা নফস, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। মুসলমান, কি পরিমাণ ইবাদত তোমার অগ্রে তুমি প্রেরণ করেছ, কি পরিমাণ ইবাদত তুমি আগে পাঠিয়েছ। একটু চোখটা বন্ধ করে নিজের হিসাব নিজে মিলাও। জীবনের 70 বছর 80 বছর অতিবাহিত হয়ে গেল, জীবনের অর্ধেক সময় আমার পার হয়ে গেল। কি আমি আখিরাতের জন্য সঞ্চয় করলাম, আখিরাতের কি পুঁজি আমি অর্জন করলাম, কি আমি অগ্রে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কদ্দামাত ওয়া আখরাত, আর কি আমি দুনিয়াতে রেখে গেলাম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, তোমার নামাজ, তোমার উপর আল্লাহর যে হুকুম ছিল, এই হুকুমের গোলামি কি পরিমাণ তুমি আদায় করেছ, রবের হুকুমের গোলামি করে কি পরিমাণ অগ্রে পাঠাইছ, ওই দিন বুঝে আসবে। আর দুনিয়াতে কি তুমি রেখে গেলা। সুনানে তিরমিজি শরীফের মধ্যে আসছে, তুমি যদি কোনো সৎ কাজ, ভালো কাজ, এই কাজগুলো যদি তুমি সম্পাদন করে যাও, সম্পাদন করার কারণে বলে এই সওয়াবগুলো তোমার আখিরাতে জমা হতে থাকবে। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, ইদা মাতাল ইনসান ইন কত আনহু আমালহু ইল্লা মিন সালাস। রাসূল বলছেন, মানুষ ইন্তেকাল হওয়ার সাথে সাথে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র 3টা আমল তোমার জারি থাকবে সদকায়ে জারিয়া হিসাবে, বাকি সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। কি তুমি অগ্র প্রেরণ করেছ? কোন ভালো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তুমি তৈরি করেছ, যেগুলোর সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে তুমি পাবা? কি আমল করেছ? নেককার কোন সন্তান পৃথিবীতে রেখে গিয়েছ যে তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে? এমন কোন ভালো জনকল্যাণের জন্য কোন ভালো কাজ রেখে গিয়েছ যেগুলো মানুষ উপভোগ করবে? রাস্তাঘাট, পুল, ব্রিজ, একটা টিউবওয়েলের ব্যবস্থা, মানুষ পানি খেতে পারে না, অনেক দূর দূরান্ত থেকে আসে, জনকল্যাণমূলক সেবামূলক কাজ তুমি করেছ? এগুলো করে প্রেরণ করেছো কিনা? হাদিসের শেষের অংশে রাসূল বলেছেন,
এটা যেমন সদকায়ে জারিয়া। অপরদিকে যখন তুমি কোনো গুনাহের কাজ যখন সংগঠিত করে যাবে, বিভিন্ন সিনেমার হল তৈরি করে গেলাম, জিনা ব্যভিচারের আড্ডা তৈরি করে গেলা, ঢোল তবলার মেলা গলিয়ার ইত্যাদি সব তুমি চালু করে গেলা, তুমি মারা যাবা। মারা যাওয়ার পরে এই যে মানুষগুলো জিনা ব্যভিচারে অপকর্মে লিপ্ত হয়ে যেই পরিমাণ গুনাহ ব্যভিচারে লিপ্ত হবে, এই সিনেমা হলে যত মানুষ এসে গুনাহে জড়িত লিপ্ত হবে, বলে সমস্ত গুনার একটা অংশ কবরে শুয়ে শুয়ে তুমি পেয়ে যাবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, 7টা বিষয়ের উপর ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত, নাফসুম মা কদ্দামাত, আগামী কালের জন্য, গদান আই ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবস সম্পর্কে, আগামী কাল সম্পর্কে তোমরা কি অগ্রে প্রেরণ করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো, ভালো মন্দ যা কিছু করো, সব সম্পর্কে, সেই সংবাদ সম্পর্কে তোমার রব সেই বিষয়ে সবচাইতে ভালো জানে। কি বলেন? ভালো করি খারাপ করি যা কিছু আমরা করি, আমাদের প্রত্যেকটা বিষয় ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, রব খবর রাখেন। ইন তুবদু মা ফি সুদুরিকুম ওয়া তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা গোপনে প্রকাশ্যে তোমরা যাই করো, বলে প্রত্যেকটা বিষয়ের খবর আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো সূরত নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা, নিশ্চয় তুমি, কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তোমাকে তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠিন সাধনা করতে হবে, অনেক কষ্ট তোমাকে করতে হবে, এরপরে ফামুলাকি, এরপরে তোমার রবের সাথে তুমি মিলিত হবে। সুবহানাল্লাহ। মনে করছো খোদার তৈরি জান্নাত এভাবেই পেয়ে যাইবা? খোদার নাফরমানিতে লিপ্ত হয়ে, আল্লাহর হুকুম বাস্তবায়ন না করে, আল্লাহর হুকুমের গোলামি না করে, এভাবেই কষ্ট ছাড়াই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে? শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো মুসলমান হইছি তো জান্নাত পেয়ে যাব? আহা, হে মানুষ, তোমরা তোমাদের রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠিন কষ্টের শিকার হবে, কঠিন সাধনা করতে হবে, ইবাদতে মশগুল হতে হবে, আমলের মধ্যে প্রতিনিয়ত থাকতে হবে। তখন তোমরা তোমাদের রবের কাছে যখন সাক্ষাৎ করবে, তোমাদের জন্য আল্লাহ বড় সহজ করে দিব। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ইবাদত করছো, ইবাদতে মশগুল হইছো, আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হইবা, আল্লাহ তাআলা তখন বলবেন এই কথা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডান হাতে দিব, তো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা তোমার হিসাব বড় আল্লাহ তাআলা সহজ করে দিব। ইবাদত বড় ভালো হবে, আমল বড় সুন্দর হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব বড় সহজ করে দিব। বেশি বেশি করে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, আপনি আমাদের হিসাবগুলো বড় সহজ করে দিয়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দুইটি হাত সম্প্রসারিত করে রবের কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ, আমার হিসাব বড় সহজ করে দিয়েন। রাসূল আয়েশাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, তুমি কি জানো হিসাব কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো হবে হাসরের ময়দানে। রাসূল বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির হিসাব লওয়া হবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে কার জন্য মা নুকিশা হিসাবা, কার জন্য হিসাব সহজ হয়ে যাবে? রাসূল বলতেছেন যে ওই ব্যক্তির জন্য হিসাব বড় সহজ হয়ে যাবে যাদের আমল বড় সুন্দর, যাদের ইবাদত বড় বেশি ছিল, বলে তাদের হিসাবটা আল্লাহ তাআলা বড় সহজ করে দেব। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া বেশি বেশি করে পাঠ করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, হাসরের কঠিন ময়দান আপনি আমাদের হিসাব বড় সহজ করে দিয়েন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যালিকা, হে আল্লাহ, আপনাকে স্মরণ করার জন্য আমাকে সাহায্য করে দেন, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাকে বড় সহজ করে দেন, এবং ইবাদতের মধ্যে যেন উত্তম ইবাদত সর্বা উত্তম পন্থায় যেন ইবাদত করতে পারি, এটাও আপনি আমার জন্য বড় সহজ করে দেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আপনি আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা, আপনাকে স্মরণ করার ক্ষেত্রে আমার দিল যেন আপনার রবের থেকে যেন গাফেল হয়ে না যায়, উদাসীন হয়ে না যায়, আমি যেন বেখবর হয়ে না যাই। প্রত্যেকটা মুহূর্তে যেন আমার দিলের মধ্যে আপনার স্মরণ থাকে। যখন গুনাহে লিপ্ত হই তখনও যেন আমার ভিতরে তাকওয়া, খোদাভীতি, ভয় ভীতি, জাহান্নামের আযাবের কথা, কঠিন শাস্তির কথা যেন আমার স্মরণ আসে, আপনাকে যেন স্মরণ আসে। আল্লাহ, আপনার কাছে এই সাহায্য, এই প্রার্থনা আমরা করতেছি। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া শুকরিকা। আল্লাহ, আপনার যত কৃতজ্ঞতা আছে সকল কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ আপনি আমাকে সহজ করে দেন। হ্যাঁ, আমার জবান দ্বারা আমার সকল সম্ভাষণ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলতেছেন আপনি আপনার রবের প্রতি, আপনার রবের প্রশংসার দ্বারা তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে থাকুন। এই জবান দ্বারা যেন আপনার প্রশংসাই যেন শুধু হয়, আপনার নাফরমানি যেন না হয়, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো নাফরমানি না হয়, বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেন শুধু মাত্র কৃতজ্ঞতাই যেন প্রকাশ করতে পারি, সেই তৌফিক দান করে দাও। কিভাবে কি করবে? কিভাবে? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহু আকবার বলে হাত উঠাইতেছি, নামাইতেছি, জবান দ্বারা সানা পড়তেছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রবের বড়ত্ব, রবের প্রশংসা, রবের পবিত্রতা, রবের মহিমা যে জবান দ্বারা প্রকাশ করতেছি, হাঁটু দ্বারা জমিনে সিজদা লাগাইতেছি, কপাল সিজদার মধ্যে দিতেছি, নাক সিজদার মধ্যে লাগাইতেছি, বাহু দ্বারা উঠতেছি, নামতেছি, বলে এই যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আপনার হুকুমের গোলামি যেন করতে পারি, রব সেই তৌফিক আমাদেরকে দান করেন, সেই হিসাবে আমাদেরকে সাহায্য করিয়েন। ওয়া হুসনি ইবাদাতিকা, এবং উত্তম পন্থায়, দেখছেন কত সুন্দর কথা, ওয়া হুসনি বিইবাদিকা। আল্লাহ, আমার ইবাদতরা যেন কোনো গুমরাহি পথে না হয়, কোরআন এবং রসুলের সুন্নত অনুযায়ী যেন আমার ইবাদতরা ওই পন্থায়, ওই পথ, ওই পদ্ধতিতে যেন আমার ইবাদতরা হয়। ইবাদত করলাম বলে ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত না। ইবাদত করলাম শিরক যুক্ত, শিরক মুক্ত না। নামাজ পড়তেছি, দিলের মধ্যে একটা ভাব, মানুষ আমাকে নামাজি বলবে, কুরবানি করব, মানুষ আমাকে আরে প্রত্যেকবার কুরবানি দেয়, দান করি, মানুষ আমাকে দানবীর বলবে, হজ করতেছি, মানুষ আমাকে হাজি বলবে। এই যে আমার ভিতরে যে একটা আমি ভাব, এই পন্থাটা উত্তম পন্থা নয়। ও হুসনি বিইবাদাতিক, আল্লাহ উত্তম পন্থায় যেন আপনার ইবাদতগুলো আমার দ্বারা হয়। আল্লাহ, সেই উত্তম ইবাদতের জন্য আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। সর্বশেষ যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের আলোচনা আজকে সময় নেই, অন্য সময় আলোচনা। রাসূল বলছেন লা তাজুলু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত বনি আদমের সন্তান ইনদা রাব্বিহি, রবের পক্ষ থেকে এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত আদম সন্তানগুলো দাঁড়িয়ে থাকবে।
আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইনদা রাব্বিহি, রবের পক্ষ থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। সামনেও না পিছেও না, চুল পরিমাণ ডানে বামে সামনে পিছে যাওয়ার কোনো সুযোগ নাই। লা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনা, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত কোন বনি আদমের সন্তান সামনে পিছনে ডানে বামে এক কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। শুধু শিরোনামগুলো বলে যায়, ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে। 1 নম্বর রাসূল বলেছেন আন উমরিহি ফীমা আফনা, তোমার দোলনা থেকে মৃত্যু পর্যন্ত 70 বছর 80 বছর হায়াত নামের একটা জিন্দেগি আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। এই 70 থেকে 80 বছর হায়াত নামের জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছ, কি কাজে ব্যয় করেছ, কিভাবে অতিবাহিত করেছ, আজকে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাও। এবার চিন্তা করেন কতটুকু সময়, খালি চ্যানেল ঘুরাইছেন, একের পর এক চ্যানেল ঘুরাইছেন, দোকানে কতটুকু সময় দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত কি পরিমাণ সময় দিয়েছেন, রব্বে কারিমকে কি পরিমাণ সময় দিয়েছেন, খাতে লিখে রাখবেন, হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ, হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ধন সম্পদ উপার্জন করেছ, ধন সম্পদ তোমার ছিল, এই ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ, হালাল পথে না হারাম পথে, এই ধন সম্পদ আবার কিভাবে ব্যয় করেছ, হালাল পথে না হারাম পথে, জিনা ব্যভিচারে, বিভিন্ন গুনার আড্ডার মধ্যে মদ খেয়েছ, কিভাবে এটাকে ব্যয় করেছ, হিসাব দাও। মনে তো করি টাকা ব্যবসা বাণিজ্য করিয়া, টাকা পয়সা অফিস আদালত চাকরি বাকরি করিয়া, সুপ্রিম কোর্টে চাকরি করিয়া একবার বিশাল টাকা কামাইছি, এটা সব হালাল। এইটা এখন হারাম কাজে ব্যয় করলে সমস্যা কোথায়, সমস্যা আছে না নাই? কিভাবে উপার্জন করেছো হালাল পথে, সমস্যা নাই, ব্যয় করছো কিভাবে সেটা হিসাব দিয়ে যাও। আবার হিসাব করেছো হারাম পথে, এটারও হিসাব তোমাকে দিতে হবে। ওমাযা আমিলা ফীমা আলিমা, ইলম কি পরিমাণ শিখছো, ওই ইলম যে পরিমাণ শিখছো ওই ইলম অনুযায়ী কি পরিমাণ আমল করছো, হিসাব দিয়া তারপরে জান্নাতে যাও। তাহলে 5টা প্রশ্ন, গোটা জীবন কোন কাজে ব্যয় করেছো, আমার ইবাদতে কি পরিমাণ মশগুল ছিলা, কি পরিমাণ আমল করছো, হিসাব দাও। এরপর একটা যৌবনকাল আছে না, এই যৌবনকালটা কি পরিমাণ, কি পরিমাণ আল্লাহর ইবাদত করছো, হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাও। ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, এইগুলো 2। 4 5ম নম্বর হলো ইলমে দ্বীনের জ্ঞান, ইলমে দ্বীনের শিক্ষা কি পরিমাণ করেছো, ওই কি পরিমাণ আমল করেছো। আজকে আফসোস, নিজেরা তো কোরআন পড়তে পারি না, কোরআনের আজমত, কোরআনের মহব্বত, কোরআনের কোন অংশ আমাদের কাছে নাই, নিজেরাও কোরআন পড়তে পারি না, সন্তানও কোরআন পড়তে পারে না, ছেলেও পারে না, মেয়েও পারে না, বিবিও কোরআন পড়তে পারে না। আফসোস, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই। মনে রাখবেন, আপনি অভিভাবক হিসাবে আল্লাহর কসম কিয়ামতের কঠিন ময়দান এমন এক অবস্থায় আপনার উপনীত হবেন, ইতিপূর্বে আলোচনা করেছিলাম, সেদিকে যাওয়ার সুযোগ হচ্ছে না। আপনার কলিজার মধ্যে আপনার সন্তান পাড়া দিয়ে এরপরে জাহান্নামে যাবে। আহা, যথাসময়ে বাবা নামাজ রোজা, পর্দা পুশিতা, সূরা দোয়া কালাম কোনো কিছু আমাদেরকে শেখাই নাই। আজকে বাবার কাছে যা চাইছিলাম সমস্ত আবদার বাবা পূরণ করছে, একটাও না করে নাই, কিন্তু কখনো বাবা নামাজের কথা বলে নাই, আমি স্ত্রী হিসাবে কখনো আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই, ইসলামের বিধিবিধানের কথা আমাকে বলে নাই, তখন কিন্তু ধরা খেয়ে যায়। এজন্য জানা, এরপরে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সাকরাত শুরু না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদতে লেগে থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত আমল করতে হবে, আমাদের আখিরাতকে সুন্দর করতে হবে।